মৌসুমের শেষ প্রান্তে এসে বাজারে সরবরাহ বেড়েছে ইলিশের, ফলে ছোট ইলিশের দাম কমেছে খানিকটা। তবে মাঝারি ও বড় ইলিশের জন্য গুনতে হচ্ছে চড়া দর। এমন পরিস্থিতিতে একরকম আশাহত সাধারণ ক্রেতারা। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ভোরে কারওয়ান বাজার মাছের আড়তে খুচরা বিক্রেতাদের পাশাপাশি বহু ভোক্তা আসেন ইলিশ কিনতে। রাজধানীর ফার্মগেটের বাসিন্দা শামীম শেখ তাদেরই একজন। অনেকক্ষণ ঘোরাঘুরির পর ২,০০০ টাকা কেজি দরে কিনলেন দুটি ইলিশ, ওজনে ২ কেজির কম। তবে শামীম শেখের মতো ইলিশ কেনার সামর্থ্য সবার কপালে জোটেনি, তাই খালি হাতে ফেরাটা একেবারে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। চিন্তা করেছিলাম যে ৪-৫টা হয়তো মাছ কিনবো, কিন্তু এসে দেখে আসলে মাছের দাম গত বাজারের থেকে হচ্ছে ২00-৩০০ টাকা বেশি। ইলিশের জন্য আসছিলাম সকাল সকাল, বাট ইলিশের দাম অনেক বেশি। ইলিশ কিনি নাই, কিনলাম ওই যে একটা কালবাউস আর কি। ১ কেজির নিচে মাছগুলো ১৪০০ হলে ভালো হতো, যেটা ১৮০০ টাকায় কিনলাম, ৪০০ টাকা বেশি। গাজীপুর থেকে আসা খুচরা বিক্রেতা বাসুদেব প্রায় লাখ টাকার ইলিশ কিনেছেন। চাহিদা মতো ইলিশ সংগ্রহ করতে পারলেও দামে সন্তুষ্ট নন, কারণ ছোট ইলিশের দর খানিকটা কমলেও চড়া বড় ও মাঝারি ইলিশের দর, ফলে অস্বস্তি প্রকাশ করেন বিক্রেতাদের আরও অনেকে। আগে যেই ব্যবসা ছিল এখন ব্যবসা নাই, এখন দাম হওয়াতে মানে ব্যবসা শেষ। এখন বর্তমানে আছি কারণ সবসময় ব্যবসা করে আইছি, এই কারণে। মাছের আমদানি অনেক, প্রচুর আমদানি আছে, বাট যে হারে দাম থাকার কথা ওই হারে দাম নাই, দাম অনেক সময় সবসময় ঊর্ধ্বগতি। এদিকে আগামী ৩ অক্টোবর মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে রূপালী মাছের আহরণ, সংরক্ষণ ও বেচাকেনার সকল কার্যক্রম। সে হিসেবে প্রায় শেষ প্রান্তে ইলিশের চলতি মৌসুম। এ সময় বরিশাল, শরীয়তপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় ইলিশের আহরণ বেড়েছে, তবে কমেনি দাম। একটু কমছে, মানে ১০০ টাকা ১৫০ টাকা এরকম কমছে। ছোট মাছটা আর বড় মাছের দাম এখন পর্যন্ত ১ টাকাও কমে নাই। এখন কেজি মাছ চলতেছে ২,০০০ টাকা, আর হাফ কেজি দাম আসতেছে ১২০০ টাকা, ১৩০০ টাকা। আমাদের এই জায়গায় আইলে আপনি চাঁদপুরের বরিশালের ইলিশ পাইব, যেই আসে আর কি। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির জন্য গেল ১৬ সেপ্টেম্বর ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানির শেষ সময় আগামী ৫ অক্টোবর পর্যন্ত। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।